দীর্ঘ 22 বছর পর নয়ন গ্রামের বাড়িতে ফিরেছে। গ্রামটা যদিও এখন আর গ্রাম নেই, ছোটোখাটো শহর বললেই হয়। বড় বড় দোকান, রাস্তাঘাট, এখন আর সেই কাঁচা রাস্তা নেই আর কোথাও, সব পাকা হয়ে গেছে। নয়নের মনে পড়ে গেল ছোটবেলার সেই কাঁচা রাস্তায় সাইকেল চালানোর দিনগুলি। পাশেই বাড়ির কাকুকে জিজ্ঞাসা করাতে কাকু বলল, গ্রামের উত্তর দিকের শ্মশানের পাশে এখনো গভীর জঙ্গল আছে। তো নয়ন ঠিক করলো পরের দিন বিকালবেলায় সে ঘুরতে যাবে। তো বিকালবেলা নয়ন ঘুরতেও বেরোলো, পাকা রাস্তা ছাড়িয়ে কাঁচা রাস্তার পথ ধরলো। জীর্ণ পরিত্যক্ত একটা রাস্তা, যা পুরোটাই শুকনো পাতা দিয়ে ঢাকা। জায়গায় জায়গায় মাকড়সার জাল ছাড়া আর কিছুই দেখা যায় না। বেশ ভালোই লাগছিল তার। হঠাৎই তার খেয়াল হলো বাড়ি ফিরতে হবে। সন্ধে তো প্রায় হয়েই এলো, তাই বাড়ির পথ ধরল। কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় রাস্তাটা ঠিক খুঁজে পাচ্ছিল না। হঠাৎই হোঁচট খেয়ে সে একটা ছোট কুয়ার মধ্যে পড়ে গেল। মাথায় চোট পাওয়ায় কিছুক্ষণ জ্ঞান হারিয়ে গিয়েছিল নয়নের। জ্ঞান ফিরে আসতেই সে কুয়ো থেকে বেরোনোর চেষ্টা করতে লাগলো। শেষমেশ যখন সে ওপরে উঠল, দেখল সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত হতে চলল। চারিদিক অন্ধকারে ডুবে গেছে। এই সময় সবচেয়ে বড় ভয় হলো রাস্তা হারিয়ে যাওয়ার। হয়তো তারই অপেক্ষা করছিল সে। নয়ন আসার সময় লক্ষ্য করেনি ও যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তার একই জায়গাতে 3টে রাস্তা যে রয়েছে একই রকম দেখতে। ও যে রাস্তায় যায় ফিরে আসে আবার 3 রাস্তায়, যেখানে মিলিত হয়েছে। হাঁপিয়ে উঠল নয়ন। এমন সময় হঠাৎ দেখলো কে যেন সামনের রাস্তা দিয়ে যাচ্ছে। নয়ন ডাকলো, এই যে দাদা, শুনছেন? কোন রাস্তাটা জঙ্গলের বাইরে যাবে আমাকে একটু বলে দেবেন? এখন বাইরে যাওয়ার রাস্তা পাবে না, পাশেই আমার বাড়ি, আসলে আসতে পারো। কোনো উপায় না দেখে নয়ন তার পেছনে পেছনেই চলতে লাগলো। হঠাৎ তার মনে হলো লোকটার হাঁটা চলা চেনা চেনা লাগছে কেন। আরে হ্যাঁ, এ তো ভোম্বল, ওর ছোটবেলার বন্ধু। নয়ন ডাকলো। ভোম্বল? সাড়া না দিয়েই সে চলতে লাগলো। তারপর রাস্তায় আর কোনো কথা নেই। থামলো গিয়ে একটা কুটিরে। বলল, এখানে রাতটা কাটা, কাল সকাল হলেই বেরিয়ে যাস, আর ভুল করেও ঘরে বাইরে বেরোবি না। শেষের কথাগুলো বলে নিমিষের মধ্যেই হাওয়া হয়ে গেল। কেমন ছেলে রে বাবা। নয়ন কোনোভাবেই নিজেই বিছানা করে শুয়ে পড়ল। সারাদিনের ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়ল। সে যে কতক্ষণ ঘুমিয়েছে ঠিক জানা নেই। হঠাৎই জোরে জোরে বাতাস বইছে, আবার কোথা থেকে যেন একটা চাপা গোঙানির আওয়াজ পেল নয়ন। একবার কাঁদছে, আবার একবার হাসছে।
নয়ন চিৎকার করে কে উঠল। ওখানে? কে? কিন্তু হঠাৎই সেই কালো অবয়বটা ধীরে ধীরে তার কাছে আসতে লাগলো। নয়ন ঘামে ভিজে যেতে লাগলো। আশেপাশে সবাই যেন তাকে ধরে রাখতে চাইছে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সে দেখতে পেল একটি নরকঙ্কাল তার দিকে এগিয়ে আসছে। সেই সঙ্গে একটি নরমুণ্ডু। সেই বিকট অট্টহাসি। নয়নের দম বন্ধ হয়ে আসতে লাগলো। আর সেই বিকট অট্টহাসির মধ্যে জ্ঞান হারালো নয়ন। উঠে দেখে সকাল হয়েছে। শ্মশানের পাশে বেরিয়ে দেখল চিতায় লেখা স্বর্গীয় ভোম্বলচন্দ্র সরকার।